বন্ধুরা, আজ আমরা আম কাসুন্দি চিকেন বানাবো। আপনারা প্রথম থেকে দেখবেন, খেতে দারুণ লাগবে। অন্য স্বাদে রান্না করবো। চলেন শুরু করি। মশলাগুলো আমরা বাটাবাটি শুরু করি। আসেন। অসময়ের কাঁচা আমগুলো কি সুন্দর, একদম টাটকা আম। আজ জিভে জল আসকেই যাবে। আমি পেঁয়াজ, রসুন, আদা ছালাই রাখবো। আর আমি এদিকে মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেব। 3টে আম নিয়েছি, 3টে থেকে আমাদের একটাই লাগবে। একটা মাংসতে দেব, আর একটা আমরা সবাই মিলে মাখা করে খাবো, আর একটা রেখে দেব। আমাদের কি সব চাটনি খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটা চাটনি হবে। পাকা রং ধরে গেছে নাকি? আম দেখলেই জিভে জল এসে যায়। আমের গন্ধটা কি সুন্দর মা। আমটা আমি এবার ঘষে নেব। ঘষে নেব। আমটা ঘষা হয়ে গেছে, দেখেন আমের কালার হলুদ বর্ণ হয়ে গেছে। তার মানে আর কিছুদিন বাদেই আমটা পেকে যেত। মাংসটা এবার আমি কিছু মশলা দিয়ে মেখে রেখে দেবো, আধ ঘন্টা রেখে দেবো। লবণ, হলুদ, এবার দেবো আমটা ঘষে রেখেছিলাম। সর্ষের তেল, এবার সুন্দর করে মেখে নেব। এবার কাসুন্দি দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমের যে একটা গন্ধ, কি সুন্দর। মাখা হয়ে গেছে, এবার আধ ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। এবার মশলাগুলো বেটে নেব। ধনে, জিরে, থ্যাংক ইউ। আমি বলতাম তোকে। বলো কিছু বলো, আতা গাছে তো তোমাকে একবার বলো। আতা গাছে তোতা পাখি ডালিম আছে। মা এতই গাছি তবুন কোথায় কোনায় কানাই বাইয়া কোথায় যাবে? ডাইপার আনতে। ডাইপার আনতে যাবে? শুকনো লঙ্কা, গাছের পাকা লঙ্কা, মশলা করে চন্দনের মতন বেটে নিছি। আদা রসুন একসঙ্গে বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার উনানটা ধরে নেব।
মশলা বাটতে বাটতে আধ ঘন্টা হয়ে গেছে। এবার মাংসটা চাপাবো, দেখি কি সুন্দর কালার হয়েছে। সর্ষের তেল অল্প দেবে, ওইদিকে মাংসতে মাখানো আছে তাই অল্প দিলাম। জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর রসুন। এইটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুনটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা, জিরে আর ধনে। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাই নেবো মশলাটা। হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ। এবার মাংসটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দেবো ভালো করে। কত মাংসের গায়ের থেকে কত জল বেরোচ্ছে। মা, ঘেরান বেরোয় গেছে। আমটা সন্ধ্যে চিকেন আমার একটু দিও। বেশ বেশ, আসবেন। রান্না ফেরা হয়ে গেছে, একটু বসেন, এখনই নিয়ে যাবেন। আমি ভাতটা নামিয়ে আসি। জল আর দেওয়া লাগবে না, এই জলেই হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, জল দেবো না। আমটা ছুলে নিয়েছি, এবার ঘষে নেব, এটা মাখা হবে। আমি লঙ্কা পোড়াইয়ে নেব। আম মাখায় পোড়া লঙ্কাই দারুণ লাগে। আমি এদিকে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দেবো। আমটা ঘষে নিই। সব আম কটা রং হয়ে গেছে, হলুদ হলুদ। থাকা যাবে না, আমি বাটি লইয়া আইছি, আমারে দাও বাটিতে। মেসে হলো কিসের বীজ? এগুলো পালন। ছড়াবা। কটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, মাংসের উপর দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দারুণ সুন্দর সেন্ট হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা তুলে দেবো। আম কাসুন্দির চিকেন হয়ে গেছে, এবার নামাই নেব। এই পাশে কি দেবা? লাল শাক, সব শাক পাতা, সব শাক পাতা। শীতের সবজি সব লাগানো হচ্ছে। ওইদিকে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব লাগানো হয়ে গেছে, টমেটো, আর এইদিকে সব শাক পাতা ফেলাচ্ছে। আমি ওইটা কন্দরা লেবুর পাতা নেব, আম্মা হাই দেব। এই চল, এটা কেমন খায় দেখছিস? কয়টা নিয়ে আসছি। আর ওই যে শুকনো লঙ্কা পোড়াইয়ে থইছি। গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দেবো মাঝখান দিয়ে, তাহলে গন্ধটা দারুণ হবে। লবণ, চিনি,
শুকনো লঙ্কা পুরানো দিয়ে দেবো। আর পুড়িয়ে গন্ধটা ভালো লাগে, ভাজা হলে আবার ভালো লাগে না, পুড়াই নিতে হবে। এর থেকে রাজাই বললে মাসি আমার একটা আঁঠি দেবা, ও একটা খাবে আমি একটা খাবো। বাহ ঠিক। আর তুমিও আসো, এই যে আম মাখা হয়ে গেছে। ওই তোমরা মাটি কোপাচ্ছ না, তোমাদের গরমে ঘামে গেছো। এই দেখো গরম লেগে গেছে, আম মাখা খাও, দেখো গরম ছাড়ে যাবে। দাও পাতা দাও তো। কাকিমা এখন আম মাখা খেতে কেমন লাগে বলবেন। ওর বাবা ফটি ওরা পরে খাবে, আর কাজল সজল বাড়ি নাই, ওরা আসলে পরে ওদের পরে দেবে, আমরা আগে খাই। কি বলবো আপনাদের কাছে, খুব সুন্দর হয়েছে। যেমন ঝাল তেমন নুন, একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টি টক টক, বেশ দারুণ সুন্দর হয়েছে। আর আমাদের রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। শুরু করো তুমি। দাঁত আমার টক হয়ে গেছে আম মাখা খেয়ে। আম মাখা খেয়ে মাংসটা কেমন হয়েছে? বিশাল, হুম, খুব সুন্দর হয়েছে মাংসটা। এবার ঝাল টক নুন একবার ঠিক আছে। এবার ঝালটা আমার মুখে একটু কম লাগছে, আমি একটু ঝাল খুব খাই, ও একটু ঝাল কম খাই, ওই জন্য বলছে ঝাল নুন ঠিক আছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। পোলট্রি মুরগি আপনাদের যদি খেতে ইচ্ছা না হয়, এইভাবে একটু আম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর সেদ্ধ হয়েছে কি সুন্দর দেখেন, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। এই মাংসটা এত সুন্দর হয়েছে খাইতে। এই মাংসটা যদি আপনারা বাড়িতে না বানায় খান, তাহলে বুঝতে পারবেন না যে এর কতটা স্বাদ। আর একবারে জব্বর হয়েছে, খাইতে খুব টেস্টি হয়েছে। আম এখন সব সময়ই পাওয়া যাচ্ছে, খাবেন দেখবেন খুব ভালো লাগবে। আর এখন একটু গরম গরম ভাব আছে, দিনের বেলা একটু গরম গরম আছে, তাই জন্য খেতে আরও বেশি ভালো লাগছে। আর এরপর শীত পড়ে যাবে, আর খেতে পারবো না।